কাজেই আমরা একটা শান্তিপূর্ণ, কারণ আমরা মানুষ, আমাদের ভুল রয়েছে, আমাদের ভালো রয়েছে। আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেছে, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ বলে আমাদের মানুষ হিসাবে বলা হচ্ছে। তাহলে কেউ কেউ বলে তুই হিন্দু, তুই তো কাফের, কিন্তু আমি তাকে বলতে চাই, আমি যদি কাফের হই, এই কাফেরকেও বানিয়েছেন আল্লাহ পাক নিজে, কারণ তার নির্দেশ ছাড়া আমি পৃথিবীতে আসতে পারিনি। তার নির্দেশ ছাড়া পৃথিবীতে কোন একটি অনুজীবন জন্মগ্রহণ করতে পারেনি। তাহলে আমিও আল্লাহরই বান্দা। তা আমি বলতে চাই, আমাদের কর্ম নির্ধারণ করে আমরা বেহেশতে যাব না দোজখে যাব, তাই না? তাহলে কেউ কি গ্যারান্টি দিতে পারে যে আপনি বেহেশতে যাবেন? আমরা বেহেশতে যাওয়ার জন্য জানাজার জন্য কিন্তু আমরা সুপারিশ করি। আল্লাহ পাক আমরা যার জন্য জানাজা পড়ি, তার জন্য কিন্তু বলি, সবাই মিলে সাক্ষী দিয়ে লোকটি ভালো ছিল, আল্লাহ তুমি এনেকে বেহেশতে সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফেরদৌস দান করো, আমরা বলি না? কিন্তু এই সুপারিশটা আমরা আল্লাহ পাকের কাছে করি, কিন্তু সুপারিশটা নেবেন কি নেবেন না সেটা আল্লাহ পাক নিজে জানেন। তাহলে আমরা চেষ্টা করতে পারি, তাহলে কোরআনের পথে যদি আমরা চলি, তার যে উত্তম কাজগুলো রয়েছে সেটা যদি আমরা মানব জীবনে পালন করি, তাহলে আমরা হয়তো চেষ্টা করতে পারি আমরা বেহেশতের জায়গায়। কিন্তু তারপরেও আমরা যেখানে যে কয়দিন আমাদের আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দেগি রয়েছে, সেই কয়দিন ভালো থাকবো না আমরা? বেহেশতটা আল্লাহর বেহেশত, যেটি থাকবে অনন্তকাল, যেটি থাকবে অনন্তকাল। আর আমরা যে সময়ের জন্য আল্লাহ আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন, গোটা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন না, এটাও বেহেশত করা আমাদের দায়িত্ব। কিভাবে হবে? কোরআনের কথা শুনে যদি আমরা নিজেদেরকে চালিয়ে নিতে পারি, এখানেও আমরা একটা সেমি বেহেশত তৈরি করতে পারবো, যতদিন এই জায়গাটা আমাদের জিন্দেগি আছে। আমরা যদি হিংসাটাকে আমরা পরিহার করি, আমরা যদি মানুষের ক্ষতি করার চিন্তা যদি পরিহার করি, মানুষকে মারার, হত্যা করার বা ক্ষতি করার যদি চেষ্টা পরিহার করি, তাহলে আমরা ভালো হয়ে গেলাম না? আমাদের এলাকা শান্তিপূর্ণ হলো না? তাহলে এটা তো খানিক